যে ঢাবাতে যাব বলে ঠিক করেছি, সেটা কি এখনই তিয়াসকে বলবো? তুমি যে বললে দুপুরবেলা যাবো হসপিটালে, এখনই বেরিয়ে যাচ্ছ, কি ব্যাপার? তিয়াস, আমি বলছিলাম যে মল্লার আমি বলছি যে তুই কি কোথাও বেরোচ্ছিস? শোন না, বেরোনোর আগে তোর সাথে আমার একটু কথা আছে, আমার ঘরে না মা, আমি যেতে পারবো না। আমি বলছিলাম যে আমি মল্লার আমার একটু কথা আছে, চল না। আমি আরুকে রেডি করে দিয়ে আসি, স্কুলে যাই। না মাম্মা, আমাকে রেডি করাতে হবে না, আমি আজকে নিজে নিজেই রেডি হয়ে গেছি। বাবা, এটা আমার সোনা মেয়ে তো। তা বলি, আজকে স্কুলে যাওয়ার জন্য এত এক্সাইটমেন্ট কি ব্যাপার? কারণ আমি তো অনেক দিন পরে স্কুলে যাচ্ছি। অংশু বাবানকে সব বলবো যে এই কদিন আমি বাড়িতে কত মজা করেছি, আর আমার বাবাই আর মাম্মা মামাকে কত খেয়াল রেখেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার টিফিনটা রেডি করি, এটা রেখে আসি ঠাকুর ঘরে। ওকে মাম্মা। বসো। হ্যাঁ, আরুষানা, এসো এসো, আমরা একটু বসি এখানে, এসো তো। আসি বাবা। আরুষানা, এই যে তোমাকে তো মাম্মাম সবসময় খেয়াল রাখে, এই কদিন তোমার বাবা এই কাজ কম করে তোমার সাথে সাথে থেকেছে বলে তুমি খুব আনন্দ পেয়েছে, তাই না আরুষানা? আচ্ছা ধরো ধরো যদি পাপাই আর তোমার কাছে না থাকে, মানে মাম্মা আর বাবাই যদি ফাইট করে আলাদা হয়ে যায়, আর বাবাই বলে আমি তো আর ওর বাবাই নই, মা, ধরো যদি বলে আমি আর তোমার কাছে থাকবো না, তখন তুমি কি করবে আরুষানা? আমি আর কোনোদিন কাউকে বাবাই বলে ভাবতেই পারবো না গ্র্যানি। আর কোনদিন যদি বাবাই আমাকে ছেড়ে চলে যায় বা আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমি প্রচন্ড 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 রাগ করব আর খুব কষ্টও পাবো। আর আমাকে যদি এরকম ভাবে ছেড়ে চলে যায়, তাহলে আমি গডের কাছে চলে যাব। এসব কি বলছো আরু? হ্যাঁ, তোমাকে বলেছি না পাকা পাকা কথা বলবে না একদম, এসব বলতে নেই মা। না মামা, আমি জাস্ট রিমাইন্ডার দিয়ে রাখলাম যে কোনোদিন যদি তুমি আর বাবাই আলাদা হয়ে যাও, তখন আমি গডের কাছে চলে যাব আর কোনোদিন ফিরবো না। আরো আর কোনোদিন তুমি এই কথা মুখে আনবে না শোনা। ভয় না, না চলো ব্যাগটা গুছিয়ে দিই, চলো মার্কেট করবো একদম, ঠিক আছে? ওকে মামা। মল্লার, যে কথাটা তুই শুনে সহ্যও করতে পারলি না, মানে তিয়াস আর আরু যদি তিয়াসের পরিবারে আবার ফিরে যায়, তুই সহ্য করবি কি করে রে? কি করে সহ্য করবি? পারবি তো ওইটুকু মেয়েকে এত বড় একটা শক দিতে? পারবি তোর জীবনটা ওলট পালট করে দিতে? কি রে বল না, চুপ করে আছিস কেন? বল, পারবি তো তুই? আমি জানি না আমার স্বামী, আমার সন্তান, আমার পরিবারের থেকে লুকিয়ে এইভাবে নিজের অতীত খোঁজার চেষ্টা করে আমি ভুল করছি কিনা। তবে এটা জানি যে আমার এই চেষ্টা যদি বৃথা যায়, তাহলে এই জীবনে আমি এক মুহূর্ত শান্তিতে বাঁচতে পারবো না। 10 বছর যে যন্ত্রণা আমি সহ্য করেছি, নিজেকে না চেনার, নিজের অতীত না জানার, সেই যন্ত্রণা আর আমি বেশি দিন সহ্য করতে পারবো না। ঈশ্বর, বৌদিমণি, তুমি এসব করছো কেন? ও মাই গড, পুরো দুধই উদলাইন। কি গো বৌদিমণি, তোমার মন কোন দিকে থাকে গো? আমি না দেখলে তো। ও মা, বৌদিমণি তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার মন খারাপ? না না, আমরা থাকতে তো তোমার মন খারাপ হতে দাও যায় না। কাকিমা, কে কোথায় আছো গো? দেখো না বউ। কুকু কুকু, আমি কাঁদিনি, আমি ওই পেঁয়াজ কাটছিলাম তো পেঁয়াজের ঝাঁজে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। শোনো, যে কাজে আমার বৌদিমণি চোখ দিয়ে জল বেরোয় সেই কাজ তোমাকে করতেই হবে না। তুমি তোমার সব চোখের জল আমাকে দিয়ে দাও তো।
তুমি তো জানো ঈশ্বর, আমার এই চোখের জল, আমার এই যন্ত্রণা কারোর পক্ষে নিয়ে নেওয়া সম্ভব নয়। এখন শুধু তুমিই ভরসা। এমন কিছু একটা করো না ঠাকুর, যাতে আমি কোনো পথ দেখতে পাই। আমার একটা পথ দেখাও না প্লিজ। ঠাকুর, তুমি আমাকে অনেক নতুন পথ দেখাচ্ছ, অনেক ইঙ্গিতও দিচ্ছ, আমি জানি, কিন্তু সেসব ইঙ্গিত থেকে যা আমি কোনো উত্তর পাচ্ছি না। সবকিছু না কেমন জট পাকিয়ে যাচ্ছে ঠাকুর, আর এই জটগুলো একমাত্র তুমিই খুলতে পারো। প্লিজ প্লিজ আমাকে একটা ক্লু দাও প্লিজ, যাতে আমার মনে যে দ্বিধা দ্বন্দ্বগুলো তৈরি হয়েছে সে সব কিছু মিটে যায়। হ্যালো, হ্যাঁ আরোহী, বলছিলাম তুমি আজকে যে কোনো একটা টাইমে একটু ফ্রি আছো? আসলে একটা বিশেষ দরকারে তোমার সাথে একটু দেখা করার প্রয়োজন ছিল। হ্যাঁ আন্টি, আপনি বলুন না কোথায় যেতে হবে আর কখন যেতে হবে। আচ্ছা, আমি আমার শিডিউলটা দেখে নিচ্ছি, দেখে নিয়ে তোমাকে টেক্সট করে দিই যে আমরা কখন কোথায় মিট করছি। ও ঠিক আছে আন্টি। ওকে। এনে আচার খা। অনেকদিন পর স্কুলে এসে কি ভালো লাগছে, তাই না? বাড়িতেও ভালোই কাটছিল। হ্যাঁ, অনেকদিন পর স্কুলে এসে দেখা করে অনেক মজা হচ্ছে। জানিস অংশু, বাবান, আগের দিন না আমার গ্র্যানির বার্থডে ছিল, তো আমরা সবাই মিলে খুব মজা করেছি। আর তার আগের দিন আমরা একটা ধাবায় গেছিলাম, সেখানে গিয়ে আমরা খুব টেস্টি ফুড খেয়েছি। আর ওই ধাবার থেকেই কেক অর্ডার করেছিলাম। কিন্তু জানিস, একটা আঙ্কেলের সঙ্গে না আমাদের কেকটা এক্সচেঞ্জ হয়ে গিয়ে আমাদের কাছে স্যান্ডউইচ চলে এসেছিল। তারপর কেকটা ফেরত পেলে তো আঙ্কেলের থেকে। এই, তুই আবার ঝগড়া করিসনি তো? না না, তেমন ঝগড়া করিনি, শুধু আঙ্কেলের সঙ্গে দেখা হলেই না একটু ঝামেলা হয়ে যায়। কিন্তু অংশু, তুই কি করে জানলি যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে কিনা? না মানে আসলে তুই তো একটু ঝগড়ুটে, তাই সবার সাথে ঝগড়া করিস, তাই অংশ জানতে চেয়েছি। ও, আমি ঝগড়ুটে? আমি ঝগড়া করি? দাঁড়া, তোদের দেখাচ্ছি। থ্যাংক ইউ আঙ্কেল, ভাগ্যিস আপনি ধরলেন, নইলে তো আমি পড়েই যেতাম। এ কি তুমি? দেখো না পাপাই, তোমার ঝড়কে ঝগড়ুটে বলেছি বলে ও মারতে আসছিল। তার মানে তুমি কি অংশুর পাপাই আর বাবানের জেঠান? হ্যাঁ, আর এই ঝগড়ুটে ঝড়ের কিং আঙ্কেল। কিন্তু আমি রাগ করেছি। অংশু আর বাবান জেনে গেছিল যে আমি কিং আঙ্কেলের ঝড়, ওই জন্য ওরা আমাকে ঝগড়ার কথা বলেছে। তাহলে কেন তোরা আগে বলিসনি যে কিং আঙ্কেলই তোর পাপাই আর তোর জ্যাঠান? তাহলে তুমি আর ঝগড়া করতাম না। যা, তাহলে আমি ঝড়কে ঝড় বলে চিনতাম কি করে? আপনি আবার আমাকে ঝড় বললেন। এই সরি 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 সরি, ভুল হয়ে গেছে। এই যে কান ধরছি। শুধু কান মুললে হবে না জ্যাঠান, ঘুষ না দিলে আরুর মাথা ঠান্ডা হবে না। এর থেকে বরং তুমি আমাদের আইসক্রিম খাওয়াও। অমনি না, আমার বাহানা দিয়ে নিজের পেট পুজো করা হচ্ছে। তবে একটা জিনিস আছে যেটা পেলে আমি সত্যি খুশি হব। কি কি বলো? কি কি জিনিস? না আসলে আমি আজকে আপনাদের বাড়ি গিয়ে অংশু আর বাবানের নয়নের সঙ্গে দেখা করতে চাই। আসলে আমার মাম্মাম তো এখন জব করে, মাম্মাম জানতে পারবে না, আর বাবাইও কোনোভাবে জানতে পারবে না। আর গ্র্যানি আর কুকুকে কিছু একটা বলে দেবো। ইয়ে! আজকে তাহলে তোকে আমাদের বাড়ি নিয়ে যাব, খুব মজা হবে। হ্যাঁ, খুব মজা হবে। আচ্ছা আচ্ছা, না না, এইভাবে নিয়ে গেলে তো হবে না বেটা। দেখো, তোমার বাড়িতে বড়রা আছে, সবাই চিন্তা করবে। তুমি বরং এক কাজ করো, তুমি বাড়িতে
ফোন করে দাও, ফোন করে বলো যে তুমি আমার সাথে যাচ্ছ, আমি তোমাকে পরে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো, কেমন? দাদা আমি ফোন দিচ্ছি। নাও। খুব আনন্দ, হ্যাঁ দুজনে? এটা আবার কার ফোন? হ্যালো, হ্যাঁ মাসিমা, আমি অংশুর বাবা বলছিলাম। বলছি যে আরও আজকে আমাদের বাড়িতে, আরুকে আজকে আমাদের বাড়িতে নিয়ে যাই, কারণ ওরা সবাই একটু আমাদের বাড়িতে একটু বসে গল্প করতে চাইছিল, আনন্দ করতে চাইছিল। বাহ, এ তো খুব ভালো কথা। ঠিক আছে, আপনি আরুকে নিয়ে যান। থ্যাংক ইউ মাসিমা। পারমিশন গ্রান্টেড। আরু ব্যাগ কোথায় তোমার? নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। হ্যাপি হ্যাপি, চলো 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 চলো। আন্টি, ও তুমি এসে গেছো, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। বলো না আন্টি, কি ইম্পর্টেন্ট কাজের কথা বলছিলেন? হ্যাঁ, তোমাকে যেটা বলার ছিল সেটা হচ্ছে তুমি মিসেস ব্যানার্জির কেস ফাইলটা পড়ে যে রিপোর্টটা তৈরি করেছো, সেখানে না তুমি শুধু সাজেস্টিভ ট্রিটমেন্টের মেথড নিয়ে অ্যানালিসিস করেছো, নিজের মতো করে লিখেছো। সেটা পুরোটা যে ভুল তেমনটা নয়, তবে পুরোটা ঠিকও নয়। সেটা পুরোটা ঠিক করার জন্য তোমাকে আমি হেল্প করছি। তোমাকে আমি আজকে ওনার গোটা কেস হিস্ট্রিটা দেবো, তুমি সেই কেস হিস্ট্রিটা স্টাডি করবে এবং তার সাথে ওনার সাথে আমার যে কটা সেশন হয়েছে তার সমস্ত রেকর্ডস আমি তোমাকে দেব, তুমি সেটাও স্টাডি করবে। আমি তোমার জন্য আজকে ফাইলটা নিয়ে এসেছি, দাঁড়াও দিচ্ছি। এ নাও, এটা আমি তোমাকে দিলাম, এটা খুব ভালো করে স্টাডি করবে, ঠিক আছে?